এক গভীর রাতে সমুদ্রের ধারে দাঁড়িয়ে এক বিজ্ঞানী আকাশের দিকে তাকিয়ে বললেন, মানুষ চাঁদে গেছে, মঙ্গল ছুঁয়েছে, কিন্তু আমরা কি নিজের পৃথিবীকেই চিনি? তারপর তিনি ধীরে করে বললেন, আজ আমি তোমাকে এমন এক জায়গার গল্প শোনাব যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে লোহাও কুঁচকে যায়, তবুও সেখানে জীবন আছে। সেই জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর বুকে এক অদৃশ্য ক্ষত। প্রশান্ত মহাসাগরের বিশাল নীল বুকের নিচে লুকিয়ে আছে এক গভীর ক্ষত। মানচিত্রে তাকালে তুমি কিছুই দেখতে পাবে না, কিন্তু বাস্তবে সেই ক্ষতের গভীরতা প্রায় 11 কিলোমিটার। লোকেরা বলে, যদি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে তুলে এই খাদে ফেলে দেওয়া হয়, তবু পাহাড়ের মাথা পানির নিচেই হারিয়ে যাবে। এই গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ। নামটাই যেন বলে দেয়, এটা প্রকৃতির ছুঁড়ে দেওয়া এক বিশাল চ্যালেঞ্জ। কিভাবে জন্ম নিল এই গভীরতা? লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর বুকের ভেতরে চলছিল এক নীরব যুদ্ধ। দুটি বিশাল টেকটনিক প্লেট, একটি প্রশান্ত মহাসাগরীয় প্লেট, আরেকটি ফিলিপিন প্লেট। ধীরে ধীরে এক প্লেট আরেকটির নিচে ঢুকে যেতে লাগল, ঠিক যেন একটি বিশাল বই আরেকটি বইয়ের নিচে গুঁজে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন সাবডাকশন। এই নীরব সংঘর্ষের ফলেই পৃথিবীর বুকে তৈরি হল এই অন্ধকার ভয়ঙ্কর খাদ মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে আলো মরে যায়। যদি তুমি সেখানে নামো, প্রথমে আলো ধীরে ধীরে কমতে থাকবে, 500 মিটার, 1000 মিটার, তারপর একসময় সব আলো শেষ। চারপাশে শুধু কালো অন্ধকার, এমন অন্ধকার যা তুমি চোখ খুলেও দেখতে পারো না। এখানে সূর্যের আলো নেই, চাঁদের আলো নেই, তারার আলো নেই, শুধু অন্ধকার আর অসীম নীরবতা। চাপের রাজ্য। এই গভীরতায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল চাপ। তুমি যদি সেখানে দাঁড়াতে পারতে, তাহলে প্রতি বর্গ ইঞ্চিতে পড়ত প্রায় 8 টন চাপ। মানে কি জানো? একটা ছোট গাড়ির ওজন যদি একটি আঙ্গুলের ওপর চাপানো হয়, ঠিক তেমন অনুভূতি। এই চাপেই সাধারণ সাবমেরিন ভেঙে যায়, লোহার দেওয়াল দুমড়ে যায়। তাই মানুষ সেখানে যেতে পারে না। যেতে পারে শুধু বিশেষভাবে তৈরি যন্ত্র। হিম শীতল মৃত্যুপুরী। এখানে তাপমাত্রা থাকে মাত্র 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। চারদিকে বরফ, ঠান্ডা পানি, অন্ধকার, ভয়ঙ্কর চাপ। সব মিলিয়ে মনে হয় এখানে তো জীবনের অস্তিত্ব অসম্ভব। কিন্তু প্রকৃতি তখন হেসে বলে, অসম্ভব বলে কিছু নেই, অন্ধকারের মধ্যে জীবন। এই গল্পের সবচেয়ে অবাক করা অধ্যায় এখানেই। এই অন্ধকার, ঠান্ডা, চাপের জগতে তবুও বাস করে প্রাণী। ছোট ব্যাকটেরিয়া, অদ্ভুত আকৃতির মাছ, জেলিফিশের মতো আলো ছড়ানো প্রাণ। তারা সূর্যের আলো থেকে শক্তি পায় না, তারা বাঁচে রাসায়নিক শক্তি দিয়ে। পাথরের ভেতর থেকে বেরোনো মিথেন আর সালফার তাদের জীবনের জ্বালানি। একে বলে কেমোসিনথেসিস। এই প্রাণীরা আমাদের শেখায়, জীবন শুধু আলো চায় না, জীবন মানিয়ে নিতে জানে। সাহসী অভিযান। এই গল্পে মানুষও আছে। 1960 সালে দুটি মানুষ, ডন ওয়ালশ ও জ্যাক পিকার্ড, একটি ছোট সাবমেরিনে করে এই গভীর অন্ধকারে নেমেছিলেন। তাদের চারপাশে লোহার দেওয়ালে চাপ পড়ছে, কড় কড় শব্দ হচ্ছে। কেউ জানত না তারা ফিরবেন কিনা, কিন্তু তারা ফিরেছিলেন, আর সঙ্গে এনেছিলেন পৃথিবীর গভীরতম স্থানের প্রথম সাক্ষ্য। অনেক বছর পরে হলিউড পরিচালক জেমস ক্যামেরন একাই নেমে গিয়েছিলেন চ্যালেঞ্জার দ্বীপে। গল্প যেন সিনেমাকেও হার মানায়। বিজ্ঞানীদের কাছে মারিয়ানা ট্রেঞ্চ। বিজ্ঞানীদের কাছে মারিয়ানা ট্রেঞ্চ শুধু গভীর খাদ নয়, এটা এক জীবন্ত ল্যাবরেটরি। এখানে তারা শেখেন পৃথিবীর ভেতরের গঠন, জীবনের অভিযোজন ক্ষমতা, ভবিষ্যতে বিন গ্রহে জীবন থাকার সম্ভাবনা। কারণ যদি এখানে জীবন বাঁচতে পারে, তাহলে অন্য গ্রহেও সম্ভব। শেষে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি, আমরা আকাশে তাকিয়ে যতটা স্বপ্ন দেখি, পৃথিবীর গভীরে তাকিয়ে ততটাই কম জানি। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী এখনও পুরোপুরি আবিষ্কৃত নয়। হয়তো সবচেয়ে বড় রহস্য আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে। তুমি কি কখনো পৃথিবীর সবচেয়ে গভীর জায়গার যেতে চাইবে? কমেন্টে লিখে জানাও।
ভিডিও ভালো লাগলে লাইক দাও আর এমন আরও রহস্যময় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।